একজনে তাকে একটা গালি দিলে চট করে তার প্রতিবাদ সে করবে না, সে বুঝে শুনে তাকে পরবর্তীতে আরেকটা সেখানে অন্যায় যাতে সৃষ্টি না হয় এই জন্য সে ব্যবস্থা করবে। এইটাই একজন মুমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমরা কিছু হইলেই একেবারে চূড়ান্তটা অন্যায় করি। ফেসবুকে তো একজনের সম্মান ইজ্জত নষ্ট করে দিই, বা ফেসবুকে নানা ধরনের কমেন্টস করি, অথবা তাকে নানানভাবে উপাধি দেওয়ার চেষ্টা করি। একটা মানুষ ভুল করেছে, সেই ভুল শুধরানোর আমরা সুযোগ দিই না। এখন এভাবে না করে আমরা এতটাই অ্যাগ্রেসিভ হয়ে যাই যে যেটা হওয়াটা কতটুকু ঠিক। একটা অন্যায়ের তো প্রতিবাদ করার একটা ধাপ আছে, আমরা ধাপগুলি অতিক্রম না করে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই, এবং আমরা শুরুতেই বলি অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। একজন একটা অন্যায় করে ফেলতেই পারে, কিন্তু সেই অন্যায় করার ফলে আরেকটা অন্যায় যাতে না হয় এই জন্য আমাদের ফার্স্ট এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর অন্যায় ব্যক্তি কী ধরনের অন্যায় করেছে এবং এটা কেন করেছে এইটা আগে অ্যানালাইসিস আমাদের করতে হবে। এরপরে এইটার জবাব ইতফা বিল্লাতি আহসান। আল্লাহ তো আমাদের শিখিয়েছেন যে অন্যায়ের প্রতিবাদ তোমরা অন্যায় দিয়ে করো না। কোরআনে এটাই ভালো, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো আর মন্দ এক না। যে এটাই সুন্দর করে আল্লাহ এখানে বলছেন, এইটাই যে আমরা হুট করিয়া এটার প্রতিবাদ ওভাবে করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন ঠিক এইভাবে কল্যাণমুখী আরেকটি যাতে অন্যায় সৃষ্টি না হয় এটা আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ইম্মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে রাষ্ট্রীয় মর্যাদায় যদি কেউ আসে, রাষ্ট্রের অধিকার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ যখন যার উপরে দিবে, তার কিছু নমুনা ফর্মুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবে, ওয়াকামুস সালাহ অর্থাৎ সালাত প্রতিষ্ঠিত করবে সে, এবং অর্থনৈতিক কাঠামো একটি জাকাত ব্যবস্থা তিনি কি করবেন, প্রণয়ন করবেন। তারপরে মানুষকে সৎ পথে আহ্বান করবে এবং অন্যায় পথ থেকে মানুষকে বিরত রাখবে। আর সবচেয়ে একজন সৎ লোকের, একজন মোমেন ব্যক্তির এটা সবচেয়ে বড় গুণ হলো আল্লাম ইয়াকশা ইল্লাল্লাহ। সে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে যদি অথেন্টিক সে বিশ্বাস রাখে, এতেকাদ তার থাকে, তাহলে একজনে তাকে একটা গালি দিলে চট করে তার প্রতিবাদ সে করবে না, সে বুঝে শুনে তাকে পরবর্তীতে আরেকটা সেখানে অন্যায় যাতে সৃষ্টি না হয় এই জন্য সে ব্যবস্থা করবে। এইটাই একজন মুমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত।